আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাংলাদেশের একটা ব্লগ। ওইদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, আব্বুর সঙ্গে কুষ্টিয়াতে যাব। কারণ আমার আব্বুর জন্য যে ফোনটা এনেছিলাম ওইটা হচ্ছে কান্টি লক খুলতে হবে, আর আমারও কিছু টুকটাক শপিং করতে হবে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে। আর দেশে আসার পরে আমার বাবার এই যে হিরো হুন্ডাতে ঘুরে ঘুরে আমি তো পুরাই কালাচান হয়ে গিয়েছি। তো যাই হোক, আব্বুর সঙ্গে আরও অনেকেই যাবে, আব্বুর বন্ধুরা, তো তাদের জন্য ওয়েট করতেছে। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, তার পাশেই হচ্ছে ক্ষেত। তো খুব সুন্দর একটা পরিবেশ। আর আমি যে সময়টা গিয়েছি ওই সময় শুধু সজনা বা সাজনা ডাঁটা, তো ভালোই খাওয়া হয়েছে সাজনা ডাঁটা। তো এখানে যে আমার আব্বুর সঙ্গে আমি দুষ্টামি করতেছি যে দেখো আমি তোমার সমান হয়ে গিয়েছি লম্বাই। তো আমার আব্বু কিন্তু অনেক মিশুক একজন মানুষ, খুবই ভালো। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করে, সুস্থ রাখে। তো ইতিমধ্যে আমরা অলরেডি মোবাইলটা ঠিক করে নিয়েছি। এরপরে এখন চলে যাচ্ছি আমার ফুপুর বাসায়। এটা হচ্ছে ৬ রাস্তার মোড়। আমার ফুপুর বাসা এখানেই, থানাপাড়া। তো মেজো ফুপুর সঙ্গে আগে দেখা করব, করে আমরা শপিংয়ে যাব। শপিং বলতে বাসায় পরার কিছু ড্রেস নিব আর কি। আসার পর থেকেই তো আমার যা বানিয়ে রেখেছিল ওইটা, দেন আমার ছোট বোন একটা বানিয়ে রেখেছিল, ওই দুইটাই পরতেছি। তো ভাবলাম যে আমি নিজেই কিনে নিয়ে আসি কয়েকটা। তাই চলে আসলাম এই যে বঙ্গবন্ধু মার্কেটে। তো আব্বু এখানে যে মোটরসাইকেলটা পার্ক করলো, এখন ভেতরে যাব। দেখি অনেক বছর, মানে দীর্ঘ ৭ বছর পরে নিজের দেশে এই যে শপিং করতে আসলাম, একটা অন্যরকম শান্তি। আর আমার আব্বুর সঙ্গে আসলে আমার শপিং করতে খুব ভালো লাগে, কারণ আব্বু আমার পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। চেষ্টা করে আমার পছন্দ হলেই দেন নেওয়ার জন্য, ওরকম তাড়াহুড়াও দেয় না, বলে না যে এইটা না এইটা নেও। আসলে আমার আব্বু আর আমার হাজব্যান্ড এই দুইটা মানুষের সঙ্গেই আমি শপিং করে আসলে কমফোর্ট ফিল পাই। তো যাই হোক, এখানে অনেকগুলো ড্রেস আমাদেরকে দেখাচ্ছিল, দেখছিলাম। আর আসলে আমি একটু খুঁতখুঁতা টাইপের মানুষ, সহজে আমার পছন্দ হয় না কেন জানি। তো যাই হোক, আমি দেখি কি কি নেওয়া যায়। এখানে আম্মু রাতের বেলা গুড়ের পায়েস রান্না করেছিল। তো আমি যেহেতু ঈদের সময় গিয়েছি, ওই সময়টাতে কিন্তু সবার সঙ্গে আমার কম বেশি দেখা সাক্ষাৎ হয়েছে। তো এখানে যে সবাই মিলে গুড়ের পায়েস খাচ্ছিলাম। আর এখানে যে দুই বুড়িকে দেখতেছেন, ওরা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে। একটার নাম নাফিসা, একটার নাম নুসাইবা। তো দুই বোন কি সুন্দর ম্যাচিং ড্রেস পরেছে, মাশাল্লাহ কিউট লাগছে। সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি চারি সাইড কুয়াশাতে ঢেকে গিয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। সব মিলিয়ে শীতকালের একটা ফিল নিচ্ছিলাম। আর মালয়েশিয়ায় থাকতে আমি প্রত্যেকদিন সকাল ৯টা ৯:৩০ ঘুম থেকে উঠতাম, কিন্তু বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকদিন সকাল ৭টায় ঘুম ভাঙে। আজকের সকালের নাস্তায় ছিল পরোটা, ডিম পোচ, আলু ভাজি, যেটা কিনা আমার অনেক পছন্দের একটা সকালের নাস্তা। আর আমি নাস্তাটা করি আমার ফুপুর বাসায়, কারণ আমার ছোট ফুপুর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই, খুব একটা দূরে না। তো এসে নাস্তা শেষ করলাম, এরপরে চলে আসি ছাদে। এখানে আমার ছোট ফুপুর মেয়ে অনিমা দেখলাম ছাদ বাগান করেছে। তো খুব সুন্দর একটা গোলাপ ধরেছে, লাল কালার। আর এখানে দেখতে পাচ্ছেন খড়ি, আমার ছোট ফুপু হচ্ছে এখানে মাটির একটা চুলা করে মাটির চুলায় রান্না করে খড়ি দিয়ে, কারণ মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু আলাদা। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাই আমার স্কুল। তো এটা হচ্ছে বড়গান্দিয়া প্রাইমারি স্কুল। এখানে আমি একসময় পড়াশোনা করেছি। তো সেই স্কুলটা এখনও এরকমই রয়ে গিয়েছে, দেখে কত স্মৃতির কথা মনে পড়তেছে আসলে। তো এটা হচ্ছে আমার ফুপুর বাড়ির একদম সামনে। এর ভেতরে আমার ছোট ফুপু আবার আমার জন্য কালাই রুটি বানিয়ে দিয়েছে, ঝাল বাটা। তো এটা খেতে খুবই ভালো লাগে। আসলে কি সবাই চেষ্টা করে আমার পছন্দের রান্নাগুলো করে খাওয়ানোর। আর আমার ফুপু বলছিল তোমার মা এখনও যেগুলো তোমাকে খাওয়ায় নাই ওইগুলো রান্না করে খাওয়াবো, ২ দিন আমার বাড়িতে থাকবা। তো এখানে ফুপু দুপুরবেলায় রান্না করেছিল মাছ ভাজি, ডাল, তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি, আর আমার পছন্দের ভুড়ি রান্না। তো সবাই মিলে এখন একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর এদিকে ফুপু বলছিল যে সব হাঁড়ি পাতিল ধরেই খেতে দিয়েছি, এগুলো ভিডিও করতেছো, দেখলে মানুষ কি বলবে। তা আমি বললাম কোনো সমস্যা নেই। তো ওই দিন আমার হঠাৎ করেই শাড়ি পরতে ইচ্ছে করছিল, যেহেতু অনেক বছর শাড়ি পরা হয় না। তো মাহিকে বললাম যে শাড়ি নিয়ে আয় একটা, তোর শাড়ি পরি। তো ওর শাড়িটাই ও আমাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আসলে আমি একটু হেলদি হয়ে গিয়েছি, যার কারণে শাড়ি টাড়ি পরলে খুব একটা ভালো দেখায় না আমার কাছে। তো আমাকে কেমন লাগছে জানাবেন। আর শাড়িটা পরেছি একদম সন্ধ্যার টাইমে, যার কারণে আর কোনো ভিডিও করতে পারি নাই। তো ওই যে রুমে এসে আবার একটু ঢং করতেছি আপনাদের সামনে, এই আর কি। তবে খারাপ লাগছিল না,
অনেক বছর পরে পরলাম, ভালোই লাগছে। তো এই আর কি। সন্ধ্যার নাস্তায় আমার ছোট বোন অনিমা এখানে মোমো বানিয়ে এনে আমাকে বলতেছে, আপু তুমি ট্রাই করো, দেখো কেমন হয়েছে। তো সত্যি সত্যি রিভিউ বলতে গেলে অসাধারণ হয়েছে। এটা মানে কি বলবো, বাড়িতে বানানো বোঝা যাচ্ছে না, এত মজা। ও ছোট মানুষ, আমার কত ছোট আমার ছোট বোন, ও মাশাল্লাহ এত সুন্দর সুন্দর রেসিপি ও একাই বানায়, ট্রাই করে। ওর মাশাল্লাহ অনেক গুণ। আর সত্যি কথা বলতে আমি যে ভিডিওতে এখন ভয়েস দিতেছি দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে, কিন্তু কি করব, আমি তো এখন মালয়েশিয়াতে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।